Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো ছাড়া একজন ইংলিশ লার্নারের দিনই সম্পূর্ণ হবে না। অর্থাৎ প্রত্যেকটা দিন আমাদের এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করতে হয়। দেখো স্ট্রাকচারগুলোকে দেখলে মনে হয় খুবই সহজ, খুব সহজেই সেন্টেন্সে ব্যবহার করা যায়, কিন্তু এগুলোর সঠিক ব্যবহার জানা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওটাতে সেন্টেন্স স্ট্রাকচারের পাশাপাশি আমি সেন্টেন্স প্যাটার্ন নিয়েও আলোচনা করব। অর্থাৎ আজকের এই ভিডিওটাতে তোমরা কিছু সেন্টেন্স প্যাটার্নও দেখতে চলেছো। সেন্টেন্সগুলোকে আমরা কোন টেন্সের স্ট্রাকচারে ফেলে তৈরি করছি সেটাও তোমরা জানতে পারবে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটায় শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হয় কিছু, তখন আমরা জানি সেন্টেন্সে আমাদের সামথিং এর ব্যবহার করতে হয়। যখন আমরা বোঝাতে চাইবো কোথাও, তখন আমরা জানি আমাদের সামওয়্যার এর ব্যবহার করতে হয়। কিন্তু সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো কোথাও না কোথাও বা কিছু না কিছু, তখন আমরা সেন্টেন্সে কি ব্যবহার করব, অর্থাৎ কোন স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি আর কিভাবে করতে পারি। যখন আমাদের বলতে হবে কেউ না কেউ, তখন আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করব। তো আজকের এই ভিডিওটাতে তোমরা সমস্ত উত্তর পেয়ে যাবে। ভিডিওটা একদম মন দিয়ে দেখো। প্রথমটা হলো কেউ না কেউ। সেন্টেন্সে যখন আমরা বলতে চাইবো কেউ না কেউ এই কাজটা করেছে, কেউ না কেউ তো এখানে এসেছিল, এরকম অর্থে যখন আমরা সেন্টেন্সে কেউ না কেউ বোঝাতে চাইবো, তখন আমরা কিসের ব্যবহার করব, অর্থাৎ সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করব। দেখো তখন আমরা ব্যবহার করব সামওয়ান অর আদার। সামওয়ান অর আদার সেন্টেন্সে যখন সামওয়ান আর আদারের ব্যবহার আমরা করব, তখন আমরা সহজভাবেই বোঝাতে পারি যে কেউ না কেউ। সেন্টেন্স দেখো আমরা কি করে তৈরি করছি। কেউ না কেউ দরজায় কড়া নাড়ছে। Someone or other is knocking at the door. Someone or other is knocking at the door. সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো। সেন্টেন্সে কেউ না কেউ অর্থাৎ সামওয়ান অর আদারকে কিন্তু আমরা সিঙ্গুলার ফর্ম হিসাবে কনসিডার করছি। আর ঠিক সেই কারণে আমরা এটার পরে ইজ এর ব্যবহার সেন্টেন্সে করেছি, আর এর ব্যবহার কিন্তু করিনি। সেন্টেন্সে তোমরা কখনোই এখানে আর এর ব্যবহার করবে না যখন সেন্টেন্সে সামওয়ান অর আদার এর ব্যবহার করতে হবে। তো সেন্টেন্সটা কি হলো, সামওয়ান অর আদার ইজ নকিং এট দ্য ডোর। আমার মনে হয় সেন্টেন্সের স্ট্রাকচারটা তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। আর একটা দেখো, কেউ না কেউ নিশ্চয়ই আমার কলমটি নিয়েছে। Someone or other must have taken my pen. Someone or other must have taken my pen. এই সেন্টেন্সটাকেও খুব ভালো করে দেখো। সেন্টেন্সটা আমরা কোন টেন্সে ব্যবহার করেছি। দেখো সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। সেন্টেন্সটায় যদি আমি এভাবে বলতাম কেউ না কেউ আমার পেনটা নিয়েছে বা কেউ না কেউ আমার কলমটা নিয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হতো, সামওয়ান অর আদার হ্যাজ টেকেন মাই পেন। কিন্তু এখানে আমি কি বললাম, কেউ না কেউ নিশ্চয়ই আমার কলমটি নিয়েছে, এখানে কিন্তু আমি নিশ্চয়কে যোগ করেছি। তো সেন্টেন্সে এখানে আমি মোডাল ভার্বকে যোগ করেছি। আর সেন্টেন্সে যখন আমি মোডাল ভার্বকে যোগ করব, তখন কিন্তু তারপরে আমরা হ্যাজ এর ব্যবহার আর করব না, তখন কিন্তু আমরা মাস্ট হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করব। তো সেন্টেন্সটা কি হলো, সামওয়ান অর আদার মাস্ট হ্যাভ টেকেন মাই পেন। যদি সেন্টেন্সটা এটা হতো সামওয়ান অর আদার হ্যাজ টেকেন মাই পেন, তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানে সাবজেক্টটা সিঙ্গুলার ফর্ম ছিল, ঠিক সেই কারণে আমরা হ্যাজ এর ব্যবহার সেন্টেন্সে করেছি। আর যখন সেন্টেন্সে আমরা মোডাল ভার্বের ব্যবহার করলাম অর্থাৎ মাস্টের ব্যবহার করলাম, ঠিক সেই কারণে কিন্তু আমরা তারপরে হ্যাভ এর ব্যবহার করেছি, হ্যাজ এর ব্যবহার না করে। তো সেন্টেন্সটা কি হলো, সামওয়ান অর আদার মাস্ট হ্যাভ টেকেন মাই পেন। আমার মনে হয় সেন্টেন্সটা তোমাদের কাছে খুবই সহজ হয়ে গেল এখন। আর কখনো তোমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে ভুল করবে না। চলো দেখি পরেরটা। পরের সেন্টেন্সটা হলো পাশের ঘরে কেউ না কেউ হাসছে। এই সেন্টেন্সটা কিভাবে তৈরি করব, someone or other is laughing in the next room. Someone or other is laughing in the next room. দেখো যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো পাশের ঘরে, তখন আমরা কি বলবো, in the next room, পাশের বাড়িতে, in the next house। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করছি। সেন্টেন্সটা কিন্তু সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। কেউ না কেউ পাশের ঘরে হাসছে অর্থাৎ সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ঠিক সেই ফর্মুলাতে, সেই স্ট্রাকচারে কিন্তু সেন্টেন্সটা তৈরি হয়েছে। পরেরটা দেখো, আমি চলে যাওয়ার পরে কেউ না কেউ এই ঘরে এসেছিল। Someone or other came into this room after I had left. Someone or other came into this room after I had left. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো।
দেখো এই সেন্টেন্সটাতে অতীতের দুটো কাজকে ইন্ডিকেট করছে। একটা কাজ আগে হয়ে গেছে আর তারপরে আর একটা কাজ হয়েছে, অর্থাৎ আমার বেরিয়ে যাওয়া একটা কাজ আর কারোর আসা একটা কাজ। তো এই ধরনের সেন্টেন্সে আমরা কোন টেন্সের ব্যবহার করি, অর্থাৎ কোন টেন্সের ব্যবহার করে আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করি, তোমরা জানো? দেখো এই ধরনের সেন্টেন্সে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি। পাস্ট পারফেক্ট টেন্স হলো সেটাই যখন আমরা দুটো অতীতের কাজকে দেখাতে চাই, আর একটা কাজ আগে হয়ে গেছে আর তারপরে আর একটা কাজ হয়েছে। সেন্টেন্সে যে কাজটা আগে হয়ে যায় সেই কাজটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলায় রাখি, আর পরের কাজটাকে আমরা সিম্পল পাস্টের ফর্মুলায় রাখি। দেখো এই ধরনের টেন্সের উপরে আমি কিন্তু অনেক ভিডিও তৈরি করেছি, তোমাদের যদি এই কনসেপ্টগুলো ঠিক করে ক্লিয়ার না থাকে তোমরা দেখে নিতে পারো ওই ভিডিওগুলো। আর আজকে আমি প্রত্যেকটা সেন্টেন্সকে এক্সপ্লেন করছি, তো আজকেও খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তো সেন্টেন্সটা কি ছিল? আমি চলে যাওয়ার পরে কেউ না কেউ এই ঘরে এসেছিল। সেন্টেন্সটা কি হবে? someone or other came into this room after I had left. আমি চলে যাওয়ার কাজটা কিন্তু আগে হয়ে গিয়েছিল আর তারপরে কেউ না কেউ এসেছিল। তো আগে যে কাজটা হয়েছিল সেই কাজটাতে আমি পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার এখানে করছি। তো সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, someone or other came into this room, এটা কিন্তু সিম্পল পাস্ট ফর্মে আমি তৈরি করেছি, সিম্পল পাস্ট টেন্সে আমি তৈরি করেছি। আর পরের যে পার্টটা, পরের যে ক্লজটা, সেটাতে কিন্তু আমি পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার সেন্টেন্সে করেছি। সেন্টেন্সটা কি হলো? আফটার আই হ্যাড লেফট। আমার মনে হয় এই সেন্টেন্সটাও তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। পরেরটা দেখো, পরেরটা হলো কোনো না কোনো ভাবে। কোনো না কোনো ভাবে, দেখো সেন্টেন্সে কোনোভাবে বোঝাতে গেলে আমরা সামহাউ এর ব্যবহার করে থাকি, কিন্তু কোনো না কোনো ভাবে বোঝাতে গেলে আমরা সেন্টেন্সে সামহাউ অর আদার এর ব্যবহার করব। সেন্টেন্স দেখো আমরা কিভাবে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করছি। কোনো না কোনো ভাবে আমরা একটা সমাধান খুঁজে বার করব। somehow or other we will find a solution. somehow or other we will find a solution. দেখো এই সেন্টেন্সটা সিম্পল ফিউচার টেন্সে রয়েছে, আর তোমরা সবাই জানো সিম্পল ফিউচার টেন্সের ফর্মুলা সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। তো এই সেন্টেন্সটাকে বুঝতে আমার মনে হয় তোমাদের কোনো অসুবিধা হয়নি। চলো দেখি পরের সেন্টেন্সটা। কোনো না কোনো ভাবে সে কথা বলার সাহস পেয়েছিল। somehow or other she found the courage to speak up. somehow or other she found the courage to speak up. এই সেন্টেন্সটাও কিন্তু খুবই সহজ, সিম্পল পাস্ট টেন্সে এই সেন্টেন্সটা তৈরি হয়েছে। আমার মনে হয় এই সেন্টেন্সটাও তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। পরেরটা দেখো, কোনো না কোনো ভাবে সে তোমাকে বলতে পারতো। সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, somehow or other he could have told you. somehow or other he could have told you. দেখো সেন্টেন্সে যখন কোনো একটা কাজ করতে পারতো এরকমটা আমরা বোঝাতে চাই, তখন সেন্টেন্সে আমরা কুড হ্যাভ এর ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সটা কি হলো? somehow or other he could have told you. যদি আমি বলতাম সে তোমাকে বলতে পারতো, তাহলে সেন্টেন্সটা কি হতো? he could have told you. তাহলে তোমরা বুঝতে পারলে এই স্ট্রাকচারটা, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করলাম। আমার মনে হয় এই ধরনের সেন্টেন্স এখন তোমরা খুব সহজেই তৈরি করতে পারবে। আর একটা দেখো, পরের স্ট্রাকচারটা হলো কোথাও না কোথাও। কোথাও না কোথাও সেন্টেন্সে যখন আমাদের কোথাও না কোথাও বোঝাতে হয় তখন আমরা সেন্টেন্সে সামওয়্যার অর আদার এর ব্যবহার করে থাকি। দেখো আমরা সবাই জানি কোথাও বোঝাতে আমরা সামওয়্যার এর ব্যবহার করে থাকি। তো কোথাও না কোথাও যখন আমাদের বাক্যে বোঝাতে হবে তখন আমরা সেন্টেন্সে সামওয়্যার অর আদার এর ব্যবহার করব। সেন্টেন্স দেখো, কোথাও না কোথাও আমি অবশ্যই বইটা খুঁজে পাবো। somewhere or other I must find the book. somewhere or other I must find the book. দেখো সেন্টেন্সে অবশ্যই খুঁজে পাবো বলেছি বলে আমরা কিন্তু আর উইল এর ব্যবহার সেন্টেন্সে করলাম না। আর যদি বলতাম কোথাও না কোথাও আমি বইটা খুঁজে পাবো, তাহলে সেন্টেন্সটা কি হতো? somewhere or other I will find the book. পরের সেন্টেন্সটা দেখো, কোথাও না কোথাও সে হয়তো তার চাবি হারিয়ে ফেলেছে। somewhere or other he might have lost his keys. somewhere or other he might have lost his keys. সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, সেন্টেন্সটা কোন টেন্সে আছে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি ফর্মুলা ছিল? সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। আর সেন্টেন্সটা কি আছে? হয়তো। সেন্টেন্সটাতে কিন্তু আমি হয়তোর ব্যবহার করেছি, সে হয়তো তার চাবিগুলো হারিয়ে ফেলেছে কোথাও না কোথাও। এই সেন্টেন্সটাতে আমরা হয়তোর ব্যবহার করেছি, অর্থাৎ সেন্টেন্সটাতে আমরা হয়তো বলেছি। আর সেন্টেন্সে যখন হয়তো আসবে তখন কিন্তু আমরা মে মাইটের ব্যবহার সেন্টেন্সে করব। আর যখন আমরা মে মাইটের ব্যবহার করব তারপরে কিন্তু আমরা হ্যাভ এর ব্যবহারই করব, অর্থাৎ সেন্টেন্সে মে হ্যাভ বা মাইট হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করব। তো সেন্টেন্সটা কি হলো? somewhere or other he might have lost his keys.
যদি আমি বলতাম কোথাও না কোথাও সে তার চাবি হারিয়ে ফেলেছে, তাহলে সেন্টেন্সটা কি হতো? তখন কিন্তু আর আমি হয়তোর ব্যবহার করছি না। তাহলে সেন্টেন্সটা কি হতো? somewhere or other he has lost his keys. somewhere or other he has lost his keys. পরের স্ট্রাকচারটা হলো sometime or other। দেখো sometime or other এর ব্যবহার আমরা তখনই করব যখন আমরা বোঝাতে চাইবো কখনো না কখনো বা কোনো না কোনো সময়। সেন্টেন্সে যখন এরকম অর্থ আসবে তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, কোনো না কোনো সময় আমি উত্তরটা খুঁজে পাবো। sometime or other I will find the answer. sometime or other I will find the answer. পরের সেন্টেন্সটা হলো কোনো না কোনো সময় আমাদের আবার দেখা হবে। যদি আমি বলি কোনো না কোনো সময় আমরা আবার দেখা করব, তাহলেও কিন্তু সেন্টেন্সটা একই হবে, অর্থাৎ দুটো ক্ষেত্রেই কিন্তু একই সেন্টেন্স হবে। সেন্টেন্সটা কি হবে? sometime or other we will meet again. sometime or other we will meet again. দেখো দুটো সেন্টেন্সে কিন্তু সিম্পল ফিউচার টেন্সে আছে। আমার মনে হয় খুব সহজেই তোমরা সেন্টেন্স দুটোকে বুঝতে পেরেছো। পরেরটা দেখো, পরের স্ট্রাকচারটা হলো সামথিং অর আদার। সামথিং অর আদার যার অর্থ হলো কিছু না কিছু। সেন্টেন্সে যখন কিছু না কিছু আমরা বোঝাতে চাইবো তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। সেন্টেন্স দেখো, সব সময় কিছু না কিছু ঘটছে। there is always something or other happening. there is always something or other happening. দেখো যদি আমি বলি সেখানে সব সময় কিছু না কিছু ঘটছে, অর্থাৎ সেন্টেন্সে যদি আমি বলি সব সময় কিছু না কিছু ঘটছে আর সেখানে সব সময় কিছু না কিছু ঘটছে, দুটো সেন্টেন্স কিন্তু একই ভাবে তৈরি হবে, অর্থাৎ একই ভাবে আমরা ট্রান্সলেট করব। সেন্টেন্সটা কি হবে? there is always something or other happening. পরের সেন্টেন্সটা হলো তার সব সময় কিছু না কিছু বলার থাকে। সেন্টেন্সটা কি হবে? she always has something or other to say. she always has something or other to say. তাহলে তোমরা বুঝতে পারলে আমরা সেন্টেন্সে সামথিং অর আদার এর ব্যবহার কিভাবে করছি। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.